হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। তোমরা সকলেই জানো যে আমরা যে স্ট্যাটিক জিকে রিভিশন সিরিজ অলরেডি স্টার্ট করে ফেলেছি, তারই পার্ট নাম্বার 1 তোমাদের অলরেডি কমপ্লিটেড এবং সেখানে তোমরা অনেকেই ভালো করে পার্টিসিপেশন করেছিলে। তো সেই রকমই আরও একটি সেশন, অর্থাৎ 30 মিনিটে কমপ্লিট রিভিশন, 30 মিনিটে কমপ্লিট রিভিশন সেশন, অর্থাৎ ব্রহ্মাস্ত্র, স্ট্যাটিক জিকের ব্রহ্মাস্ত্র যে সিরিজ যেটা তোমাদের স্টার্ট হয়েছে, সেটার থাকছে আজকের ডে নাম্বার 2 বা সেকেন্ড ডে বা সেকেন্ড পার্ট। তো আজকের ক্লাসেও আমরা কিন্তু আলোচনা করবো এরকমই ব্যাক টু ব্যাক কোশ্চেন্স, যেখানে তোমরা ডিটেল ইনফরমেশনও পেয়ে যাচ্ছ এবং আমরা যা যা টপিকস আলোচনা করে ফেলেছি অলরেডি বিকেল 5টা, মানে তোমরা সকলেই জানো যে বিকেল 5টা মানেই থাকি আমি তোমাদের সঙ্গে লাইভ স্ট্যাটিক জিকের ক্লাসে। তো সেই সমস্ত টপিক্সের ওপর ভিত্তি করে যাতে তোমরা একবার রিভিশন দিয়ে নিতে পারো, সেই রকমই একটি ক্লাস, অর্থাৎ ব্রহ্মাস্ত্র ইউজফুল ফর অল গভর্নমেন্টাল এক্সামস, প্রতিটা সরকারি চাকরির জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট এই স্ট্যাটিক জিকে। তো এর 30 মিনিটের রিভিশনের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন করোনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে সকলে জয়েন করে ফেলো। সেই লিঙ্কে ক্লিক করে সকলে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের কিন্তু পেয়ে যাবে একদমই নোটিফিকেশান অন টাইমে। ওকে, অন টাইমে নোটিফিকেশান পেয়ে যাবে এবং যেখান থেকে তোমরা ইজিলি সমস্ত ক্লাসে জয়েন করে ফেলতে পারবে। এবং যারা ক্লাসটির পিডিএফ পেতে চাইছো, তো অবশ্যই করে প্রতিটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য ডাউনলোড করে নিও বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, সেই অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিও। ঠিক আছে, বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, সেই অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিও প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অন টাইমে পাওয়ার জন্য। তো আজকের সেশনের প্রথম প্রশ্নের দিকে আমরা মুভ করছি। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। Which among the following is a dance performed by the devotees during the ceremonial worship of Murugan, the Hindu god of war? নিচের কোনটি হিন্দু যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তদের দ্বারা সঞ্চালিত একটি নৃত্য? মাইলাত্তাম, ইয়াকশাগান, থাকছে আমাদের কাওয়াড়িয়াট্টাম এবং থাকছে কুম্মি। প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি যুদ্ধের দেবতা আমাদের মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তদের দ্বারা সঞ্চালিত একটি নৃত্য? কোন নৃত্যটি? মালিয়াট্টাম, ইয়াকশাগান, কাওয়াড়িয়াট্টাম না থাকছে কুমি? কি হতে পারে আনসার? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ কাওয়াড়িয়াট্টাম। তোমরা সকলে কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশানে আনসারটি জানিয়ে দিও। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশানে কিন্তু আনসারগুলোকে জানিয়ে দিও চট জলদি করে। ঠিক, যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, তো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না এবং ক্লাসটিকে শেয়ার করতেও ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। কাওয়াড়িয়াট্টাম ইজ দ্য কারেক্ট আনসার। এই যে কাওয়াড়িয়াট্টাম, যেটি কিনা ভারতের ড্যান্স নামে, আমাদের ভার্ডেন ড্যান্স নামে পরিচিত, এটি থাইপুজাম উৎসবের একটি অংশ এবং তামিলনাড়ুতে পালিত হয়ে থাকে। ইয়াকশাগানে যদি কথা বলা হয়, ইয়াকশাগান যেটি কিনা আমাদের যক্ষের গান, যেটি কর্ণাটকে পালিত হয়, কর্ণাটক রাজ্যে। কুম্মি পালিত হয় কেরালা এবং তামিলনাড়ুতে। মালিয়াট্টাম পালিত হয় তামিলনাড়ুতে। তাহলে এখানে আমরা দেখলাম যে মূলত যেই ডান্স ফর্মগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কোন রাজ্যের নৃত্যশৈলী, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য। ফোক ডান্স প্রচুরবার পরীক্ষায় জিজ্ঞাসা করে এবং সেখানে কিন্তু আমরা গুলিয়ে যাই, আমরা মানে মনে রাখি না, কারণ এত ফোক ডান্স এত মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা ফোক ডান্স রয়েছে যেগুলো কিনা মনে রাখতেই হয়, যেগুলো বারবার পরীক্ষায় রিপিটেড হয়। আর যদি ক্লাসিক্যাল ডান্সের কথা বলো, সেটা তো আমাদের সকলের মনে রাখা উচিত বা মনে থাকবেও, যেখানে মাত্র 8টি ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে। কোশ্চেন নাম্বার 2, ঘুমার ডান্স ফর্ম ওয়াজ ডেভেলপড বাই হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস টু ওরশিপ গডরেস সরস্বতী? দেবী সরস্বতীর উপাসনা করার জন্য নিচের কোন উপজাতির দ্বারা ঘুমার নৃত্যের বিকাশ হয়েছিল? অপশনস গুজ্জার, সাহারিয়া, গোন্ড এবং থাকছে ভিল। প্রশ্নে বলা হয়েছে দেবী সরস্বতীর উপাসনা করার জন্য নিচের কোন উপজাতির দ্বারা ঘুমার নৃত্যের বিকাশ হয়েছিল? গুজ্জার, সাহারিয়া, গন্ড না ভিল? কোন উপজাতির? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অর্থাৎ ভিল। ভিল ইজ দ্য কারেক্ট আনসার। ভিল নামক যে উপজাতি, এই ভিল নামক উপজাতির দ্বারা ঘুমার নৃত্যের কিন্তু বিকাশ
হয়েছিল 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম উপজাতীয় যে গোষ্ঠী, সেই উপজাতীয় গোষ্ঠী যেটা আমাদের মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা রাজ্যে মূলত আমরা এই ভিল উপজাতি কিন্তু দেখতে পাই। মূলত আমরা কিন্তু এই ভিল উপজাতিকে অবজার্ভ করে থাকি। গন্ড উপজাতি দেখা যায়, গন্ড উপজাতি মূলত কর্মনৃত্যের সঙ্গে জড়িত। সাহারিয়া উপজাতি যেটি লেহেঙ্গি নাচের সঙ্গে যুক্ত, এবং গুজ্জর উপজাতি যেটি চারি নৃত্যের সঙ্গে জড়িত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত উপজাতিগুলোর নাম, এবং সেটা সেই উপজাতি কোন রাজ্যে অবজার্ভ করা যায় বা কোন রাজ্যে বসবাস করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, বলা হয়েছে ড্যাশ ইজ সেলিব্রেটেড ইন ঝাড়খণ্ড ইমিডিয়েটলি আফটার দিওয়ালি অন দ্য নিউ মুন ডে ইন দ্য অনার অফ ক্যাটল। বলা হয়েছে ড্যাশ ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই অমাবস্যার দিনে গবাদি পশুর সম্মানে পালিত হয়ে থাকে। ভক্তা পর্ব, মকর, রোহিণী না সহরাই। প্রশ্নে বলা হয়েছে ড্যাশ ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই অমাবস্যার দিনে গবাদি পশুর সম্মানে পালিত হয়। আমাদের ভক্তা পরব, থাকছে মকর, রোহিণী এবং থাকছে সহরাই। সকলে আনসার করবে কোথায়? অবশ্যই করে কমেন্ট সেকশনে। সকলে আনসার করবে কোথায়? কমেন্ট সেকশনে। যারা যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে চট জলদি করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, পাশের এই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। রাইট আনসার শুড বি সহরাই, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সহরাই, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এই সহরাই মূলত হয়ে যাচ্ছে একটি সাঁওতাল উপজাতির একটি প্রধান উৎসবের মধ্যে পড়ে। সহরাই যেটি সাঁওতাল যে উপজাতি, সেই সাঁওতাল উপজাতির একটি প্রধান উৎসবের মধ্যে কিন্তু সহরাই পড়ে। এটি মূলত আমাদের যে কার্তিক মাস, হিন্দু মাস অর্থাৎ যে কার্তিক মাস ইংলিশ অনুযায়ী অক্টোবর নভেম্বর, এই সময়ের অমাবস্যাতে কিন্তু পালিত হয়। এই সময় অমাবস্যা পালিত হয়, এবং এটি গরু এবং মহিষের মতো যে গৃহপালিত পশুদের যত্নের জন্য পরিচিত বা যত্নের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো ঝাড়খণ্ডের আমরা কয়েকটি অন্যান্য উৎসব পাই, যেমন থাকছে সরহুল, করম, হলপুনঝা, থাকছে ভগত পর্ব, রোহিণী, বন্দনা এবং থাকছে জাভা। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য ফেমাস রথযাত্রা ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ লর্ড। বিখ্যাত রথযাত্রা উৎসব কোন প্রভুর সঙ্গে যুক্ত? ভগবান শিব, ভগবান জগন্নাথ, ভগবান ইন্দ্র না ভগবান ব্রহ্মা? প্রচুরবার পরীক্ষায় আসা প্রশ্ন। রথযাত্রা ফেস্টিভ্যাল যেটি কিনা পালিত হয়ে থাকে মূলত আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণ যে মাস, সেই আষাঢ় শ্রাবণ মাসে এই রথযাত্রা ফেস্টিভ্যাল পালিত হয়, এবং যার জন্য আমাদের যে ওড়িশার পুরী খুবই ফেমাস, খুবই বিখ্যাত। এবং সেখানে আমরা কোন দেবতার বা কোন প্রভুর সঙ্গে এই রথযাত্রা যুক্ত সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। রাইট আনসার ইজ প্রভু জগন্নাথ বা ভগবান জগন্নাথ। লর্ড জগন্নাথের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা জগন্নাথের সঙ্গেই জড়িত। ঠিক, তো ওই রথযাত্রা এটি হিন্দু রথযাত্রা উৎসব। এটি হিন্দু রথযাত্রা উৎসব যা প্রতি বছর কিন্তু আষাঢ় মাসে পালিত হয়ে থাকে। আষাঢ় মাসে পালিত হয় মূলত জুন জুলাই মাসে। আর যদি বলা হয় জগন্নাথ মন্দির, তাহলে দ্বাদশ শতকে চোরাগঙ্গা রাজবংশের রাজা চোরাগঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন দ্বারাই কিন্তু নির্মিত। এবং 19 শতকের ইউরোপীয় নাবিকরা সাদা প্যাগোডা হিসেবে পরিচিত। তোমাদের এখানে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, একটা হয়ে যাচ্ছে হোয়াইট প্যাগোডা, এবং আরেকটা হয়ে যাচ্ছে ব্ল্যাক প্যাগোডা। হোয়াইট প্যাগোডার যদি কথা বলা হয়, হোয়াইট প্যাগোডাকে বলা হয়ে থাকছে জগন্নাথ মন্দিরকে, জগন্নাথ টেম্পলকে বলা হয়। আর ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে কোনার্ক সান টেম্পল, কোনার্কের সান টেম্পল বা সূর্য মন্দিরকে বলা হয়। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে থাকে, সকলে নোট ডাউন করে নিও। কোশ্চেন নাম্বার 5,
কোন লোকনৃত্য দেবী দুর্গা এবং মহিষের মধ্যে একটি লড়াইয়ের প্রতিনিধিত্ব করে? দ্য উইচ ফোক ডান্স রিপ্রেজেন্টস আ মক ফাইট বিটুইন গডরেস দুর্গা অ্যান্ড মহিষাসুর? ভাংরা, রাসলীলা, কালবেলিয়া না ডান্ডিয়া রাস? প্রশ্নে বলা হয়েছে উইচ ফোক ডান্স রিপ্রেজেন্টস আ মক ফাইট বিটুইন গডরেস দুর্গা অ্যান্ড মহিষাসুর? অপশনস ভাংরা, রাসলীলা, কালবেলিয়া না ডান্ডিয়া রাস? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, মূলত ডান্ডিয়া রাস। ডান্ডিয়া রাস দুর্গা এবং আমাদের মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটাকেই রিপ্রেজেন্ট করে থাকে, সেই যুদ্ধটাকেই প্রতিনিধিত্ব করে। ঠিক, তো এই ডান্ডিয়া রাস মূলত আমরা গুজরাটে অবজার্ভ করে থাকি। কখন অবজার্ভ করি? নবরাত্রির সময়, যখন যখন দুর্গা পুজো চলে অল ওভার আমাদের ইন্ডিয়া জুড়ে, ওয়ার্ল্ড জুড়ে, সেই ডান্ডিয়া রাস গুজরাটে পালন করা হয় মূলত নবরাত্রির সময়। নবরাত্রির সময় বা নবরাত্রি উৎসবে এটা পরিবেশিত হয়। এবং গুজরাটের যদি অন্যান্য লোকনৃত্যের কথা বলা হয়, যেমন থাকছে গরবা, ঘড়িয়া, থাকছে ডাঙ্গি, থাকছে মাটুকারি, থাকছে সিদ্ধি ধামাল, থাকছে টিপ্পানি, থাকছে হুডো ইত্যাদি, যেগুলো গুজরাটের আদার্স যে ফোক ডান্স, সেই ফোক ডান্সের মধ্যে। কোশ্চেন নাম্বার 6, উম্মাদ আর্ট হলো একটি লোকনৃত্য যা ড্যাশে পরিবেশিত হয়। উম্মাদ আর্ট হলো একটি লোকনৃত্য যা ড্যাশে পরিবেশিত হয়। কাসৌলি, কুর্গ, ইটানগর না গ্যাংটক? উম্মাদ আর্ট ইজ আ ফোক ডান্স পারফর্মড ইন ড্যাশ। কাসৌলি, কুর্গ, ইটানগর না গ্যাংটক? সকল আনসার করবে চ্যাট সেকশন এভরিওয়ান, অর্থাৎ কমেন্ট সেকশন। বলো। কারেক্ট আনসার শুড বি অপশন নাম্বার বি, অর্থাৎ কুর্গ। কুর্গে আমরা এই উম্মাদ আর্ট নামক যে ফোক ডান্স বা লোকনৃত্য, এটি কুর্গে পালন করা হয়ে থাকে। কর্ণাটকের এইরকমই আরও কয়েকটি ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে, যেমন তার মধ্যে থাকছে ডোলু কুনিথা, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা ট্রিপল স্টার মার্ক করো। এছাড়া রয়েছে সুগ্গি কুনিথা, কামসালে থাকছে গোরাবা কুনিথা, সোমানা কুনিথা, থাকছে আমাদের বোলাক আর্ট, কম্ব আর্ট, ভুট আরাধনায় থাকছে ইয়াকশাগানটা গুরুত্বপূর্ণ, থাকছে নাগামান্ডালা এবং থাকছে বীরগাছে। নাগামান্ডালাটাকে মানে একটা স্টার মার্ক করো। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, which of the following is not a type of ওয়ার্ডার বাদ্যযন্ত্র, অর্থাৎ স্ট্রিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? নিচের কোনটি ওয়ার্দার বাদ্যযন্ত্র অর্থাৎ তারের একটি বাদ্যযন্ত্র নয়? ট্রাম্পেট, সেলো, বেহালা না থাকছে বাস? প্রশ্নে বলা হয়েছে যে which of the following is not a type of ওয়ার্ডার বাদ্যযন্ত্র বা স্ট্রিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? ট্রাম্পেট, সেলো, বেহালা না বাস? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ ট্রাম্পেট। ট্রাম্পেট ইজ দ্য কারেক্ট আনসার। ট্রাম্পেট ইজ দ্য কারেক্ট আনসার। তো বাঁশি বলো বা সানাই বলো অর্থাৎ স্যানাই বা স্যাক্সোফোন বলো, যেই সবকটাই হয়ে যাচ্ছে সুপরিচিত বায়ুর যন্ত্র, অর্থাৎ যেখানে যেই যন্ত্রগুলো বা যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করতে গেলে বায়ু অর্থাৎ উইন্ড প্রয়োজন। ঠিক, যদি আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্টের কথা বলি, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বলতে যেখানে তার রয়েছে, যেমন গিটার রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিক বেস রয়েছে, বেহালা রয়েছে, সেলো রয়েছে, ডাবল বেস রয়েছে, ব্যাঞ্জো রয়েছে, ম্যান্ডোলিন রয়েছে ইত্যাদি, যেগুলোতে আমাদের স্ট্রিং রয়েছে বা তার রয়েছে। আর যদি আমরা বলে থাকি কিশোর সোধা, এটা কিনা একজন ট্রাম্পেট বাদক। এই কিশোর সোধা যিনি ছিলেন একজন ট্রাম্পেট বাদক, যিনি ছিলেন কি একজন ট্রাম্পেট বাদক। ওকে, সুরকার এবং সংগঠক, যিনি ভারতের ট্রাম্পেট রাজা নামেও পরিচিত, ভারতের ট্রাম্পেট রাজা নামেও কিন্তু পরিচিত। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, in which of the following dances chairs on heads with lighted diyas are performed by women? নিচের কোন নৃত্যে নারীরা মাথার উপর আলোকিত দিয়া বসিয়ে আমাদের কি করে চেয়ার করে থাকেন? অপশনস বলা হয়েছে ধানগাড়ি গাজা নৃত্য বা গাজা ডান্স, কালি ডান্স, তামাশা ডান্স না চারি ডান্স? প্রশ্নে বলা হয়েছে নিচের কোন নৃত্যে নারীরা মাথার উপর আলোকিত দিয়া বসিয়ে চেয়ার নৃত্য করে থাকেন? অপশনস দাঙ্গারি গাজা ডান্স, থাকছে কলি ডান্স, থাকছে তামাশা ডান্স এবং থাকছে গাড়ি ডান্স মানে চারি ডান্স। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অর্থাৎ চারি ডান্স বা
চারি নৃত্য কারেক্ট আনসার। চারি ডান্স বা চারি নৃত্য সঠিক উত্তর। তো মূলত এই চারি নৃত্য রাজস্থানী মহিলাদের দ্বারা চারি বা পাত্রে জল সংগ্রহের শিল্পকে বর্ণনা করে। আর কোলি নৃত্য, যেটি মহারাষ্ট্রের একটি জনপ্রিয় নৃত্য, কোলি নৃত্য মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য। যদি আমরা ধানগাড়ি গাজার কথা বলি, তাহলে এই ধানগাড়ি গাজা নৃত্য, যেটিও মহারাষ্ট্রের একটি লোকনৃত্যের মধ্যেই পড়ে, এবং তাদের ঈশ্বরের আশীর্বাদের জন্যই সন্তুষ্ট করার জন্য এটা পরিবেশিত হয়। তামাশা মহারাষ্ট্রের, লাভানি মহারাষ্ট্র, এটি মূলত একটি থিয়েটার ফর্ম অফ ডান্স। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভুটিয়া নৃত্য কোথায় পরিবেশিত হয়, অর্থাৎ কোন রাজ্যে পরিবেশিত হয়? নাগাল্যান্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না সিকিম? ভুটিয়া ডান্স ইজ পারফর্মড বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? নাগাল্যান্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না সিকিম? প্রথমত, ভুটিয়া ডান্স কারা পারফর্ম করে থাকে? ভুটিয়া ডান্স পারফর্ম করে থাকে ভুটিয়া ট্রাইবসরা। ভুটিয়া ট্রাইবসরা পারফর্ম করে থাকে কোন রাজ্যে? নাগাল্যান্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না সিকিম? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, অর্থাৎ সিকিম। সিকিমে পরিবেশিত হয়। তো সিকিমের যদি কথা বলা হয়, তাহলে সিকিমে আমরা অন্যান্য নৃত্যের মধ্যে পাচ্ছি কি কি? সিংহিছাম রয়েছে, তামাং সেলো রয়েছে, শেরপা নাচ রয়েছে, ঘন্টু রয়েছে, গেইলিয়াং নাচ রয়েছে ইত্যাদি। যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গে রয়েছে পুরুলিয়া ছৌ, বাউল ডান্স এবং গম্ভীরা। যদি আমরা ওড়িশার কথা বলে থাকি, ওড়িশাতে পাই আমরা গোটিপুয়া ডান্স, থাকছে আমাদের ধাপ এবং পাইকা ডান্স। ওকে, আর যদি আমরা নাগাল্যান্ডের কথা বলি, তাহলে নাগাল্যান্ডের হয়ে যাচ্ছে মোদসে, থাকছে আমাদের আগুর শিকোকুলা, থাকছে আলুয়াট্টু, থাকছে সাডল কেকাই এবং থাকছে আমাদের চাঙ্গাই ডান্স। এইগুলো কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ যে স্টেটস, এবং সেই স্টেটসের উল্লেখযোগ্য কয়েকটি নৃত্যশৈলী আমরা পেয়ে থাকি। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, which of the following is not a percussion instrument used in Carnatic music? নিচের কোনটি কার্নাটিক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকাশন যন্ত্র নয়? মৃদাঙ্গম, মরসিং, ম্যান্ডোলিন এবং থাকছে ঘাটাম। সকল আনসার করবে। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার সি, অর্থাৎ ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা উইন্ড ইনস্ট্রুমেন্টের কথা বলি বা বায়ুর যন্ত্র, যেমন তার মধ্যে পড়ছে বাঁশি, শাহনাই, নাদসারম। আমাদের নমিত যন্ত্রের মধ্যে পড়ছে বেহালা, সারাঙ্গি। স্ট্রিং অর্থাৎ যেখানে তার রয়েছে বীণা, সেতার, সারোদ, সন্তুর, তম্বুরা, ম্যান্ডোলিন। বাজনা যন্ত্রের মধ্যে পড়ছে মৃদঙ্গম, ঘাটাম, মার্সিং, পিয়ানো, ঠিক আছে, তবলা, কাঞ্জিরা ইত্যাদি, যেগুলো আমাদের বাজনা যন্ত্রের মধ্যে পড়ছে। মূলত পারকাশন যে ইনস্ট্রুমেন্ট বা পারকাশন যন্ত্র মধ্যে এমন কোনো যন্ত্র অন্তর্ভুক্ত থাকে যা আঘাত বা ঝাঁকুনি বা স্ক্র্যাপ তার সময় শব্দ করে থাকে। কোশ্চেন নাম্বার 11, which of the following musical instrument did দ্বারাম ভেঙ্কটেস্বামী নাইডু played? আমাদের দ্বারাম ভেঙ্কটেস্বামী নাইডু নিচের কোন বাদ্যযন্ত্রকে বাজাতেন? বেহালা, ম্যান্ডোলিন, বীণা না নাদস্বরম? বলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ ভায়োলিন। তোমরা যারা যারা সেশনে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতেও ভুলো না। লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো মূলত পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পদ্মশ্রী 1957 সালে, পেয়েছেন তিনি সঙ্গীত কলানিধি 1941 সালে, কলাপ্রপূর্ণ পেয়েছেন 1950, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন 1953 সালে এবং রাজা লক্ষ্মী পুরস্কার পেয়েছেন 1992 সালে। Question number 12, who among the following is the author of the book on writing a memoir of the craft? বলা হয়েছে আর রাইটিং আ মেমোয়ার অফ দ্য ক্রাফট নামক বইটির লেখককে? এফ স্কট ফিটজেরাল্ড, থাকছে ক্লাইভ স্ট্যাপলস লুইস, আর্নেস্ট হেমিংওয়ে এবং থাকছে আমাদের স্টিফেন কিং। প্রশ্নে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথার অফ দ্য বুক অন রাইটিং আ মেমোয়ার অফ দ্য ক্রাফট? এফ স্কট ফিটজেরাল্ড, থাকছে আমাদের ক্লাইভ স্ট্যাপলস লুইস, থাকছে আমাদের আর্নেস্ট হেমিংওয়ে এবং থাকছে স্টিফেন কিং।
সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ স্টিফেন কিং। অপশন নাম্বার ডি শুড বি দ্য কারেক্ট আনসার। স্টিফেন কিং যদি বলা হয় তিনি আমেরিকান একজন, অবশ্যই করে তিনি একজন আমেরিকান, এবং তার অন্যান্য বইয়ের মধ্যে পড়ছে ফেয়ারি টেল, থাকছে আমাদের বিলি সামারাস, থাকছে ইট, দ্য শাইনিং, ক্যারি ইত্যাদি। অন্যান্য লেখক যেমন আমাদের এফ স্কট ফিটজেরাল্ড, যার বইয়ের মধ্যে পড়ছে অবশ্যই করে দ্য বিউটিফুল অ্যান্ড ড্যামড পড়ছে, দ্য গ্রেট গ্যাটসবি পড়ছে। যদি আমরা ক্লাইভ স্ট্যাপলস লুইসের কথা বলি, পড়ছে দ্য ক্রনিকলস অফ নার্নিয়া পড়ছে মেরে ক্রিশ্চিয়ানিটি। আর যদি আমরা আর্নেস্ট হেমিংওয়ের কথা বলি, তার মধ্যে পড়ছে দ্য সান অলসো রাইজেস, থাকছে দ্য সান অলসো রাইজেস ফেয়ারওয়েল টু আর্মস। এই হচ্ছে মানে আরও যে তিনটে আমরা অপশানে কয়েকজন অথার পেলাম বা লেখক পেয়েছি, তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বইয়ের নাম। নেক্সট, হুইচ আমেরিকান লিডার রোড দ্য অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম? এই বইটি কার লেখা? রবার্ট মুগাবে, নেলসন ম্যান্ডেলা, থাকছে আমাদের মুয়াম্মার গাদ্দাফি, এবং থাকছে আমাদের ডেসমন্ড টুটু। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা আর লং ওয়াক টু ফ্রিডম। এই যে বিখ্যাত যে বই, এই বিখ্যাত অটোবায়োগ্রাফিটি নেলসন ম্যান্ডেলারই লেখা। এই নেলসন ম্যান্ডেলার 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু তিনি, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা। যদি আমরা এপিজে আব্দুল কালামের কয়েকটি বইয়ের নাম দেখি, যেমন থাকছে উইংস অফ ফায়ার, যেটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন অনেকবার এসেছে, উইংস অফ ফায়ার, ইন্টিগ্রেটেড মাইন্ডস, টার্নিং পয়েন্টস। আব্রাহিম লিঙ্কনের হচ্ছে আমাদের অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এবং হচ্ছে আমাদের লাস্ট পাবলিক অ্যাড্রেস। এইগুলো কার লেখা? আব্রাহিম লিঙ্কনের লেখা। আর এপিজে আব্দুল কালামের লেখা বইয়ের মধ্যে পড়ছে উইংস অফ ফায়ার, ইন্টিগ্রেটেড মাইন্ডস, এবং থাকছে এবং টার্নিং পয়েন্টস। কোশ্চেন নাম্বার 14, since 2004 which of the following states in India is the permanent venue of the International Film of India? 2004 সাল থেকে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্থায়ী স্থান? গুজরাট, নিউ দিল্লি, গোয়া না মহারাষ্ট্র? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমার কাছে সি, দ্যাট ইজ গোয়া, অর্থাৎ স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া। স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। তো ভারতের আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব, এটি 1952 সালে প্রতিষ্ঠিত হয়। 1952 সালে প্রতিষ্ঠিত হয়, এবং তিনি প্রথম IFFI অনুষ্ঠিত হয়েছিল 1952 সালের বোম্বেতে, এবং এটি 2004 সাল থেকে গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। 2004 সাল থেকে এটি গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। কোশ্চেন নাম্বার 15, দ্য শিখ সেলিব্রেট দ্য ভান্ডি চোর দিবস which coincides with which Hindu festival? গণেশ চতুর্থী, হোলি, দিওয়ালি না দশেরা? বলা হয়েছে যে আমাদের শিখরা বান্দি চোর দিবস পালন করা হয়, শিখরা বান্দি চোর দিবস পালন করে থাকে কোন হিন্দু উৎসবের সঙ্গে যেটি মিলে যায়? গণেশ চতুর্থী, হোলি, দিওয়ালি না দশেরা? সকল আনসার করবে কমেন্ট সেকশনে। রাইট আনসার শুড বি দিওয়ালি। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, আলোর দিন। যদি আমরা বন্দিছোড় দিবসের কথা বলি, অর্থাৎ শিখদের যিনি আমাদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং আমাদের গোয়ালিয়র দুর্গ থেকে প্রায় 52 জন বন্দীকে মুক্তি দিয়েছিলেন, এবং যারা মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা বন্দী ছিলেন, সেই দিনটিকে স্মরণ করে একটি শিখ উদযাপন করা, পালন করা আর কি। এই সম্রাট জাহাঙ্গীর এই 52 জন রাজাকে গোয়ালিয়রে রেখেছিলেন। অন্যান্য শিখ উৎসবের মধ্যে পড়ছে যেমন মুক্তসর মেলা, প্রকাশ উৎসব, 10वे পথশা, হোল্লা মহল্লা, এবং থাকছে অবশ্যই করে গুরুপার্ব। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, ডোংরি ফেস্টিভ্যাল অফ হিমাচল প্রদেশ ইজ প্রাইমারিলি সেলিব্রেটেড বাই উইচ অফ দ্য ফলোইং রিলিজিয়াস কমিউনিটি? বৌদ্ধ, শিখ, মুসলিম না হিন্দু? হিমাচল প্রদেশের যে ডুংরি উৎসব, এই ডুংরি উৎসব প্রধানত কোন ধর্মীয় সম্প্রদায়ে পালন করে থাকে? বুদ্ধিস্ট, শিখ, মুসলিম না থাকছে হিন্দু?
সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ হিন্দু। হিন্দু ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এই ডুংরি মূলত হিমাচল প্রদেশের যে কুলু জেলা, সেই কুলু জেলাতে আমরা অবজার্ভ করে থাকি মে মাসে পালন করা হয়। কোন মাসে? এটি কুলু জেলায় পালন করা হয় মে মাসে। মে মাসে পালন করা হয় ভীমের যে স্ত্রী অর্থাৎ হিড়িম্বা দেবী, এই হিড়িম্বা দেবীর আমাদের জন্মদিন বা জন্মবার্ষিকী উপলক্ষে। কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি থ্যাঙ্কসগিভিং উৎসব প্রধানত গোয়াতে পালিত হয়? হর্নবিল, মিয়াকো, বিহুলা না থাকছে লাদাইনা? নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি থ্যাঙ্কসগিভিং উৎসব প্রধানত গোয়াতে পালিত হয়ে থাকে? আমাদের অপশন নাম্বার ডি অর্থাৎ লাদাইনা। ঠিক, লাদাইনা ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা গোয়ার উৎসব, মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত উৎসব এটি। এবং গোয়াতে আরও কয়েকটি উৎসবের মধ্যে আমাদের পড়ে থাকছে আমাদের শিগমো, থাকছে আমাদের সাউজওয়াও, থাকছে সানবার্ন, ঠিক, থাকছে আমাদের এখানে আমাদের কি গ্রেপ এস্কেপ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন খেলা বা কোন খেলাতে আমরা ভাউটের ক্ষেত্র রিং বলা হয়? কোন খেলা বা খেলায় ভাউটের ক্ষেত্রকে রিং বলা হয়ে থাকে? থাকছে আমাদের তাইকোয়ান্ডো, জুডো, কারাটে এবং থাকছে আমাদের কি বক্সিং। কোন খেলায় বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়ে থাকে? তাইকোয়ান্ডো, জুডো, কারাটে না থাকছে বক্সিং? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ বক্সিং। বক্সিং ইজ দ্য কারেক্ট আনসার, বক্সিং। তো ক্লিনচিং বলতে মূলত প্রতিপক্ষের উপর অতিরিক্ত ঝুঁকে পড়াকে বোঝায়, এবং এই প্যারি করা বলতে আমাদের গ্লাভস ব্যবহার করে প্রতিপক্ষের আঘাত আটকানোর এই কাজকে বোঝানো হয়ে থাকে। নকআউট হলো আমাদের একটি স্বয়ংক্রিয় জয়, আর নকডাউন যা ঘটে যখন একজন বক্সার মাটিতে পড়ে যায়। মূলত স্পোর্টসের রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এগুলো: নকডাউন, নক আউট, ঠিক আছে, তারপরে হয়ে যাচ্ছে আমাদের ক্লিনচিং, প্যারি, এই সমস্ত যেগুলো ওয়ার্ড, এগুলো আমাদের স্পোর্টস রিলেটেড ওয়ার্ড, যেগুলো প্রায়শই জিজ্ঞাসা করে থাকে। নেক্সট, বিচ ভলিবল এর জন্য যে কোর্টের দৈর্ঘ্য, সেই কোর্টের দৈর্ঘ্য কত? 12 মিটার, 16 মিটার, 20 মিটার না 15 মিটার? একটি সৈকত ভলিবল কোর্টের দৈর্ঘ্য কত, বা বিচ ভলিবল কোর্টের দৈর্ঘ্য বা লেন্থ কত? 12 মিটার, 16 মিটার, 20 মিটার না 15 মিটার? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি, অর্থাৎ 16 মিটার বা 16 মিটার। 16 মিটার থাকে ভলিবল কোর্টের দৈর্ঘ্য। ঠিক, 16 মিটার লম্বা এবং 8 মিটার আমাদের প্রস্থ, মানে 16 মিটার দৈর্ঘ্য, 8 মিটার থাকে প্রস্থ। 16 মিটার দৈর্ঘ্য, 8 মিটার থাকে প্রস্থ, এবং দুই বা ততোধিক খেলোয়াড়ের দুটি দল 1996 সালে 1996-এ আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক আমাদের প্রথম হয়েছে 1996 সাল, এবং সৈকত ভলিবল হলো একটি ভলিবল খেলার পরিবর্তিত রূপ, যেখানে কোর্টটি প্রায় 18 মিটার লম্বা থাকছে। যেখানে কোর্টটি কত মিটার লম্বা থাকছে? 18 মিটার লম্বা এবং 19 মিটার প্রস্থ বা চওড়া। ঠিক আছে, যেখানে আমাদের 6 জন খেলোয়াড়ের দুটি দল থাকে। 6 জন খেলোয়াড়ের দুটি দল থাকে। 1964 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অর্থাৎ টোকিও থেকে একটি অলিম্পিক এটা খেলা হয়েছিল কত সালে? 1964 সালে। এবং ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডি ভলিবল অর্থাৎ FIVB, যেটি আমাদের উভয় খেলার একটি ইন্টারন্যাশনাল রেগুলেটরি অর্গানাইজেশন বা আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। কোশ্চেন নাম্বার 20, সকলে ভালো করে পড়ে তারপরে আনসার করবে। Which of the following is an autobiography of Bengali illiterate woman who secretly acquired literacy skill to read the sacred text in an age when girls and women were denied education and deemed fit only for household chores? জিনা এখানে বলা হয়েছে আমাদের কি, হ্যাঁ, বেবি কামলার লেখা জিনা আমুচা। থাকছে আমাদের এখানে রসসুন্দরী দেবীর লেখা আমার জীবন। থাকছে এখানে আমাদের স্মৃতিচিত্র কার লেখা? লক্ষ্মীবাঈ তিলকের লেখা। এবং কমলা দাসের লেখা এন্তে কথা। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি,
অর্থাৎ আমার জীবন বাই রসসুন্দরী দেবী। আমার জীবন বাই রসসুন্দরী দেবী ইজ দ্য কারেক্ট আনসার, সেই সময়কার লেখা। এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি আত্মজীবনী লিখেছেন, যিনি প্রথম মানে ভারতীয় মহিলা যিনি আত্মজীবনী কিন্তু লেখেন, এবং প্রথম বাঙালি যিনি আত্মজীবনী লেখেন। আমাদের দ্য প্রিজন্স উই ব্রোক এটি কার লেখা? বেবি কাম্বলের লেখা। স্মৃতিচিত্র লক্ষ্মীবাঈ তিলকের লেখা। কমলা সুরাবাই দ্য ওল্ড প্লাইউড অ্যান্ড আদার পোয়েমস, এবং থাকছে পদ্মাবতী দ্য হার্লট অ্যান্ড আদার স্টোরিজ। এগুলো কার লেখা? কমলা সুরাবাইয়ের লেখা। তাহলে এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 21 বলো সকলে। শিব দয়াল সাহেব, আ ব্যাংকার ফ্রম আগ্রা, ফাউন্ডেড দ্য রাধা স্বামী সৎসঙ্গ ইন ড্যাশ 1842, 1880, 1861 না 1875। প্রশ্নে বলা হয়েছে আগ্রার একজন ব্যাংকার শিব দয়াল সাহেব ড্যাশ সালে তার রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। 1842, 1880, 1861 না 1875। সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করলাম, আমরা মূলত রিভিশন করলাম, কারণ যেই প্রশ্নগুলো তোমরা দেখলে সেগুলো অলরেডি তোমাদের আমি করিয়ে দিয়েছি সমস্ত টপিক ওয়াইজ। যারা যারা দেখোনি অবশ্যই করে কিন্তু প্লে লিস্টে একবার ভিজিট করো। প্লে লিস্টে তোমাদের প্রত্যেকটা ক্লাস পরপর করে কিন্তু সাজানো রয়েছে, ঠিক আছে? তো সেটা পড়লে তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু ইজিলি পেরে যেতে পারতে বা পেরে যাবে। তো যারা যারা তোমরা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। যারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফটি পেতে চাও অন টাইমে, তাহলে অবশ্যই করে ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ অ্যাপ, এই অ্যাপটিকে, যেখান থেকে তোমরা উইথ অ্যানোটেড সমস্ত পিডিএফস পেয়ে যাবে। সঙ্গে থাকছে ফ্রি ম্যাগাজিনসের পিডিএফও, যেটা তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে। তোমাদের ডেলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও এবং যে কোনো রকমের জব রিলেটেড আপডেট পেতে চাও, তাহলে ভিজিট করতে পারো vlog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।